বাংলাদেশের ছেলে মনোয়ার হোসেন ২৭ বছর আগে পাড়ি দেন সেই সময়ের সোভিয়েত রাশিয়ায়। বিয়ে করেন মস্কোর আন্না গুঞ্চারোভাকে। ২ বছর পর মনোয়ার ও আন্নার কোল আলো করে আসে যমজ কন্যা সাবিনা ও রুবিনা হোসেন। সেই দুই মেয়ে নিজেদের চিত্রকলায় বিশ্ব মাতিয়ে এবার এসেছেন স্বদেশের মানুষের মন জয় করতে। সাবিনা ও রুবিনা অমিত প্রতিভাধর যমজ বোন। রাশিয়ার মস্কোতেই শিল্প শিক্ষা। এরই মধ্যে সুপার রিয়েলিস্টিক চিত্রকর্মে পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতি। দুজনই সমান দক্ষ তেল, জল, চারকোল সহ চিত্রকলার প্রাথমিক সব প্রকরণে। তাদের কুইক ড্রয়িংই প্রমাণ দিল রাশিয়া, স্পেন ও যুক্তরাষ্ট্র থেকে পাওয়া পুরস্কারগুলো এমনি আসেনি। চিত্রকলা আমাদের প্রাণের বিষয়। এটি বাংলাদেশের সাথে আমাদের বন্ধন। এখানেই আমাদের শিকড়, দুজনেরই। আমরা দুজনেই সমান পারদর্শী। আমরা সারা বিশ্বে বিখ্যাত হতে চাই বাংলাদেশি হিসেবেই। আমরা মানুষের জীবন পরিবর্তন করতে পারে এমন কিছু করতে চাই। সাবিনার যেমন নিজের স্বাতন্ত্র্য আছে, আমারও আছে, কিন্তু আমরা একসাথেও অনেক কাজ করি। আমরা বিভিন্ন প্রদর্শনীতে কাজ দেখিয়ে প্রচুর প্রশংসা পেয়েছি। আশা করি বাংলাদেশেও পাবো। সুপার রিয়েলিস্টিক কাজের সঙ্গে পশ্চিমা ঘরানার শিল্প বিশ্বে নিজেদের প্রভাব অক্ষুণ্ণ রাখতে কাজ করে যাচ্ছেন দু বোন। শিল্পকর্মের পরিকল্পনা করেন একসঙ্গে। এমনও হয়েছে একজনের শুরু করা কাজ শেষ করেছেন অন্যজন। বিশ্ব মাতিয়ে এবার দেশের মানুষের মন জয় করতে ছুটে এসেছেন ঢাকায়। জাতীয় চিত্রশালায় তাদের প্রদর্শনী বাংলা নামে দেশ ১৩ ফেব্রুয়ারি উদ্বোধন করবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। আমাদের দেশে আমাদের ফার্স্ট এক্সিবিশন, আপনারা সবাই আসবেন। রাশিয়ায় প্রাথমিক শিল্প শিক্ষা সম্পন্ন করা যমজ দুই বোন সাবিনা এবং রুবিনা হোসেন হৃদয়ে ধারণ করেন বাংলাদেশকেই। তাই বাংলাদেশকেই বেছে নিয়েছেন প্রথম প্রদর্শনীর জন্য। তাদের হাত ধরে নিশ্চয়ই বিশ্ব চিত্রকলায় একটি সুদৃঢ় অবস্থান তৈরি করবে বাংলাদেশও। তাদের লক্ষ্য তাই। শিমুল সালাহউদ্দিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।